ঈদ মোবারক সিনে ইনভাইভার্স, কেমন কাটলো আপনাদের ঈদ? এটা সম্ভবত এবছরের এই রোজার ঈদের লাস্ট ভিডিও যেখানে আমি ঈদ মোবারক বলছি আপনাদের। কারণ কারণ আজকের ভিডিওতে এবারের ঈদের যতগুলো সিনেমা হয়েছে সেইগুলোর একটা র্যাঙ্কিং দেব, অবশ্যই সিনে ইনভাইভসের পার্সপেক্টিভে, যে পার্সপেক্টিভ আপনাদের কাছেও চেঞ্জ হতেই পারে। তাই আর দেরি না করে গ্র্যাব ইউর পপকর্ন, সেটেল ইন অ্যান্ড লেটস গেট ইনটু দ্য ভিডিও। I'm vengeance. যেমনটা বলছিলাম, এবারের ঈদে মোটমাট 5টা সিনেমা রিলিজ হয়েছে, ওটিটিগুলো বাদ। আজকে শুধু থিয়েটার রিলিজ নিয়ে কথা হবে। সো ওই 5টা থিয়েটার রিলিজের মধ্যে কি কি আছে? প্রিন্স, রাক্ষস, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার এবং দম। এই 5টা সিনেমার মধ্যে কোনটা ঠিক কত নম্বরে আছে আমাদের পয়েন্ট অফ ভিউতে, সেটাই জানাবো এই ভিডিওতে। এখানে বলে রাখি, ডিটেইলড রিভিউ কিন্তু অলরেডি চ্যানেলে আছে, চাইলেই সেগুলো দেখে আসতে পারেন। আর এই ভিডিওতে যখন আমি র্যাঙ্কিংগুলো দেবো তখনও আই বাটনে চলে আসবে সাজেশনে, সো সেগুলো দেখে আসতে পারেন। সো ঈদ সেরা সিনেমার তালিকায় নম্বর 5-এ আছে রাক্ষস। সিয়াম আহমেদ অভিনীত এবং মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটা কিন্তু এইবারের ঈদের একটা বলা যায় মিসড শট। কেন মিসড শট? কারণ মেহেদী হাসান হৃদয়ের সিনেমা আমরা আগেও দেখেছি, তার ডিরেকশন আমরা খুব ভালো করেই জানি। সিয়াম আহমেদকে নতুন লোকে দেখার পর সেটা নিয়েও দর্শকের আগ্রহ অনেক বেশি ছিল, কিন্তু মিস কোথায় হলো? মিস হলো স্টোরি লাইনে। কারণ রাক্ষসের গল্প অনেকটাই বরবাদের সঙ্গে এবং অ্যানিমেলের সঙ্গে মিল খায়। এই একটা কারণে অডিয়েন্সের মনে হয়েছে যে এইটার নাম রাক্ষস না দিয়ে বরবাদ 2 দিলেই হতো। হয়তো মেহেদী হাসান হৃদয় ওই অ্যানিমেল জনরা থেকে বের হতে পারেননি। আর তাছাড়া সিয়াম আহমেদের যে পারফরমেন্স আমরা এখানে দেখেছি, তিনি তার 1000% দিয়েছেন, কিন্তু কেন যেন তার ক্যারেক্টারটা, তার যে রোলটা ছিল রুশো, সেই রুশো রোলটাকে জাস্টিফাই হয়নি এই গল্পটা। এই সবগুলো কারণেই এই সিনেমাটা সিনে ইনভাইভসের নজরে থাকছে এইবারের ঈদ সিনেমা র্যাঙ্কিংয়ের নাম্বার 5-এ। ঈদ সিনেমার র্যাঙ্কিংয়ে নাম্বার 4-এ আছে শাকিব খান অভিনীত প্রিন্স। হ্যাঁ, আমাদের মেগা স্টার শাকিব খানের সিনেমাকে সিনে ইনভাইভস 4-এ রাখছে, এবং এইটার জন্য কোনো দোষ শাকিব খানের নেই। আমরা তো শাকিব খানের মুভি ডেফিনেটলি নাম্বার 1-এ রাখতে চাই, কিন্তু ডিরেক্টর যখন আমাদের শাকিব খানকে, আমাদের মেগা স্টারকে প্রপারলি এক্সিকিউট করেন না, প্রপারলি তার ইউটিলাইজ করেন না, তখন তো আমাদের কিছু করার থাকে না। আমরা জানি, আমরা তার পারফরমেন্স দেখেছি বিগত কয়েকটা বছরে, তার বিগত 5-6টা মুভিতে, তাণ্ডব, বরবাদ, এগুলোতে তুফান, এগুলোতে তার যেই পারফরমেন্স, তার যেই লেভেল অফ কনভিকশন, আমরা সেগুলো পাইনি এই মুভিতে। এবং এইটার ফল্ট কাকে দেব, এই দোষের এই ব্লেম আমরা কাকে দেব? ডেফিনেটলি আমাদের হিরোকে না। সো তার জন্য ডেফিনেটলি এই মুভিটাকে আমরা 1000 পয়েন্টস দিতে চাই, কিন্তু যেহেতু এই মুভিটার স্টোরিটা অনেক উইক ছিল, প্লাস এক্সিকিউশনটা অনেক উইক ছিল, তাই এই মুভিটাকে আমরা সিনে ইনভাইভস এবারের ঈদের মুভির তালিকার নাম্বার 4-এ রাখছি। ঈদের সেরা সিনেমার তালিকার নাম্বার 3-এ আছে দম। ইয়েস, রিদওয়ান রনির পরিচালিত, আফরান নিশো অভিনীত এই সিনেমাটা কিন্তু এবারের ঈদের একটা হিডেন জেম বলা যেতে পারে। দম মূলত একটা সার্ভাইভাল স্টোরি। এই টাইপের স্টোরি দেখে বাংলাদেশের জেনারিক অডিয়েন্স ইউজ টু না। তার উপরে মুভিটার পেসিং এতটা স্লো ছিল যে অনেকের কাছে এটা বোরিং লাগতে পারে। আরেকটা যেটা মেজর পয়েন্ট আমাদের কাছে লেগেছে, সেটা হলো এই মুভির যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিংবা ক্যারেক্টারের সঙ্গে অডিয়েন্সের যে কানেকশন বা বন্ডিং, সেইটা বিল্ড হতে পারেনি, যার কারণে অডিয়েন্স কিন্তু আমাদের লিড হিরো নিশোর সঙ্গে একই সুরে কাঁদেননি কিংবা হাসেননি, কিংবা ওই এনজয়মেন্ট, ওই যে সার্ভাইভালের যেই একটা স্ট্রাগল, ওইটা ফিল করেনি। এই একটা কারণে, এই কিছু মেজর কারণে এই মুভিটা আমাদের এবারের ঈদ সেরা সিনেমার তালিকার নাম্বার 3-এ থাকছে। সেরা সিনেমা তালিকার নাম্বার 2-এ আছে রায়হান রাফি পরিচালিত সিনেমা প্রেসার কুকার। ইয়েস, রায়হান রাফি গত ঈদগুলোতে যে ধরনের সিনেমা দিয়েছেন, সেটা থেকে একদম কয়েকশো মাইল দূরে, একদম আউট অফ দ্য বক্স একটা গল্প নিয়ে তিনি এই সিনেমাটা করেছেন। এবং রায়হান রাফি অলওয়েজ ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি, ডিফারেন্ট ডিফারেন্ট জনরা নিয়ে কাজ করতে পছন্দ করেন। এই সিনেমার যেই চার নায়িকা ছিল, বুবলি, টুসি, মারিয়া, স্নিগ্ধা, অসাধারণ অভিনয় করেছেন। কনভিকশনের সঙ্গে তাদের রোলগুলোকে তারা প্রেজেন্ট করেছেন। গল্পটাও দুর্দান্ত।
সব দিক ভালো হলেও দুটো দিক আছে যেটা খারাপ। এই সিনেমার রান টাইম এত লম্বা, 3 ঘন্টার একটা মুভি, কিন্তু ক্লাইম্যাক্স আবার উইক। 3 ঘন্টা ধরে একটা মুভি দেখে যদি ক্লাইম্যাক্সটা দেখে আপনি মজা না পান, তাহলে বিষয়টা ওই যে এমন হয়ে গেল না যে তীরে এসে তরি ডুবে গেল, ঠিক এইটাই হয়েছে এই সিনেমার ক্ষেত্রে। আদারওয়াইজ সিনেমাটা অসাধারণ, শুধু এই উইক ক্লাইম্যাক্স আর লম্বা রান টাইমের কারণে এই মুভিটাকে আমরা পারছি না 1 নম্বরে দিতে। তা না হলে এই ধরনের গল্প, এত সুন্দর অভিনয়ের পর এই সিনেমাটা লিটারেলি এইবারের ঈদের সেরা সিনেমাগুলোর তালিকার 1-এ থাকতে পারতো, কিন্তু ওই ছোট কারণে পারছে না। বাট এইটা এবারের ঈদের একটা ডার্ক হর্স সিনেমা। ঈদ সেরা সিনেমার নাম্বার 1, ইয়েস নাম্বার 1-এ থাকছে বনলতা এক্সপ্রেস। তানিম নূর একটা অন্য ধরনের পরিচালক। আমার কাছে মনে হয়েছে তানিম নূর যে ধরনের গল্প নিয়ে কাজ করেন, এই ধরনের গল্প নিয়ে না বাংলাদেশে কোনো নির্মাতা কাজ করেছেন কিংবা করবেন, আই ডোন্ট নো। এবার তিনি যেই সিনেমাটা করেছেন বনলতা এক্সপ্রেস, সেটার গল্পের ইন্সপিরেশন তিনি নিয়েছেন হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাসটার থেকে, এবং সেই উপন্যাসটা কতটা হোলসাম এটা আমরা জানি। সিনেমাটা দেখার পরে কিন্তু তার থেকে বেশি হোলসাম এবং ওভারওয়েলম ফিলিং আমাদের অডিয়েন্সদের হয়েছে। এই সিনেমাটা আজীবন না মেমোরেবল হয়ে থাকবে অনেকগুলো কারণে। এই সিনেমার গান, স্টোরি, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পারফরমেন্স এত মেমোরেবল ছিল। ছোট ছোট ডায়লগ আপনার মনে থাকবে, আপনি আপনার রোজকার জীবনে ওই ডায়লগগুলোর রেফারেন্স টানবেন। ইভেন আমি নিজে বা ঢালিউডের বা আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির কোনো সিনেমা যদি সাজেস্ট করতে হয়, আমি বনলতা এক্সপ্রেসকে সাজেস্ট করবো এরপর থেকে। এই সিনেমাটা আমাদের কাছে এতটা ভালো লেগেছে, এতটা রোলার কোস্টার রাইডের মধ্যে থেকে এটা আপনাকে নিয়ে যাবে, কখনো হাসাবে, কাঁদাবে, কমপ্লিট ইমোশনাল রোলার কোস্টার রাইড, এবং সেই সাথে নস্টালজিয়া তো কনস্ট্যান্ট। সো এই ছিল এবারের ঈদের সেরা সিনেমাগুলোর তালিকা। এর মধ্যে থেকে ডেফিনেটলি কোনটা নাম্বার 1-এ আছে আপনারা বুঝেই ফেলেছেন। আপনারা এই সিনেমাগুলো দেখেছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং কোনটা আপনাদের কাছে নাম্বার 1-এ আছে, কোনটা 5-এ আছে, এটাও জানাবেন। আরও একবার মনে করিয়ে দিই, এটা কিন্তু সিনে ইমবাইভসের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলেছি। আপনাদের পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট হতেই পারে। দেখা যেতে পারে যেটা আমার কাছে নাম্বার 4-এ সেটা আপনাদের কাছে নাম্বার 1-এ, যেটা আমার কাছে নাম্বার 3-তে সেটা আপনাদের কাছে নাম্বার 5-এ। তাই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের পয়েন্ট অফ ভিউটা। আর এই প্রত্যেকটা সিনেমার কিন্তু একেবারে ডিটেইলড রিভিউ আমি অলরেডি করেছি, সো সেগুলোও দেখে আসতে পারেন। সাজেশন অর্থাৎ এই আই বাটনে কিন্তু চলে আসছে অলরেডি, সেখানেও ক্লিক করে দেখে ফেলতে পারেন। অ্যান্ড আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু সিনে ইনভাইভস।